আমাদের হিন্দু ধর্মে শাস্ত্রে প্রতিটি প্রাণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অনেক প্রাণী রয়েছে যে সমস্ত প্রাণীগুলি বাড়িতে এলে বাড়ির সৌভাগ্য বৃদ্ধি পায়। এমন অনেক পোষ্য হিসেবে বাড়িতে যাদের রাখি তারাও কিন্তু পরিবারের সৌভাগ্য ডেকে আনে। আপনি হয়তো জানেন না, বাড়িতে পোষ্য হিসেবে তাকে রেখেছেন, অজান্তেই সে আপনার পরিবারের সৌভাগ্য নিয়ে আসছে। এই সম্পর্কে আমি আজ বিস্তারিত জানিয়ে দেব, বাড়িতে কোন প্রাণী এলে আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। আমরা সেই সমস্ত প্রাণীগুলিকে অশুভ বলে মনে করে থাকি, কিন্তু আদৌ তা নয়। আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কোন প্রাণী বাড়িতে এলে কি হয়। তাই আপনি অজানা তথ্যকে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার বাড়িতে যদি হঠাৎ করে এই 5টি প্রাণী চলে আসে তাহলে কখনোই তাড়িয়ে দেবেন না। জানবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসতে চলেছে, পরিবারের উন্নতি হবে, সুখ সমৃদ্ধি এবং ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রথমে দেখে নেব, আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ে দেখা যায় তাহলে ভয় পাওয়ার কারণ নেই, আপনার পরিবারে সৌভাগ্য নিয়ে আসছে। জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে, কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে লম্বা লাইন করে ঘরে প্রবেশ করে তাহলে বুঝবেন আপনার জীবনের আর্থিক সংকট কেটে গেছে, জীবনের আর্থিক উন্নতি হবে। আপনি পুনরায় আবার আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। যদি কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আপনি সারা জীবনের মতো ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন। আপনার জীবনের ধার দেনা একদমই দূর হয়ে যাবে, আপনি এখান থেকে নিস্তার পাবেন। আপনার জীবনে ভালো কিংবা খারাপ কিছু ঘটতে চললে আগাম আভাস দিয়ে থাকে এই পিঁপড়ে। পিঁপড়ে থেকে পাওয়া যায় জীবনের ভবিষ্যতের আগাম পূর্বাভাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিঁপড়ের সঙ্গে আমাদের জীবনের সৌভাগ্য ও সম্পদের বিশেষ যোগ রয়েছে। এক্ষেত্রে কালো আর লাল পিঁপড়ে আলাদা আলাদা আমাদের জীবনে বিশেষ ঘটনা সংকেত দিয়ে থাকে। কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয়, তাই আপনার ঘরে যদি কালো পিঁপড়ে ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন আপনার জীবনে অর্থের আগমন হতে চলেছে। আর অন্যদিকে লাল পিঁপড়ে যদি আপনার ঘরে দেখা যায় তাহলে বুঝবেন আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলে জানবেন আপনার জীবনে আর্থিক সংকট আসতে চলেছে, জীবনে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লাল পিঁপড়ে দেখলে আপনি এক্ষুনি সাবধান হয়ে যান। ঘরে লাল পিঁপড়ে দেখলে তা সরিয়ে দিন। তবে অপরদিকে বলা হচ্ছে, লাল পিঁপড়ে যদি মুখে করে ডিম নিয়ে বেরিয়ে আসে তবে তা কিন্তু ভালো লক্ষণ, এটা আপনার জীবনে সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণে তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে। জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিঁপড়ের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। তাই বলা হচ্ছে, বাড়িতে যখনই পিঁপড়ের শাড়ি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন। প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো খেতে দিলে শনির দশা কেটে যায়। এবং চালের গুঁড়োর সঙ্গে আপনি যদি চিনি মিশিয়ে তা খেতে দেন তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য কেটে যেতে বেশি সময় লাগবে না। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার জীবনে বহু সমস্যা এসে পড়েছে, আপনি এই সমস্যা থেকে উদ্ধার হতে পারছেন না, সমাধান পাচ্ছেন না, কাজে সাফল্য পাচ্ছেন না, তাই পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন। দেখবেন
আপনার জীবনের সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে। জীবন থেকে শনি, রাহু এবং কেতুর দশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন। দেখবেন আপনি এই দশা থেকে মুক্তি পাবেন, জীবনের প্রতিকার হবে। তাহলে বুঝতেই পারছেন বাড়িতে পিঁপড়ে এলে কি হয় আর আমাদের কি করণীয়। এবার অপর দিকে দেখে নেব পায়রা। বাড়ির ছাদে কিংবা বাড়ির ঘুলঘুলিতে এই পায়রা এসে বসে। শুধু তাই নয়, এই পায়রার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জীবনের সৌভাগ্য। বলা হচ্ছে বাড়িতে আপনি যদি একজোড়া পায়রা রাখতে পারেন তাহলে বাস্তুমতে বলা হচ্ছে আপনার বাড়ির অন্দরের মধ্যে যে সমস্ত অশান্তি রয়েছে তা একদমই দূর হয়ে যাবে। সেই সঙ্গে আর্থিক উন্নতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে মনে করে থাকি। বিশেষ করে সাদা পায়রাকে খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে বাস্তু ঠিক রাখতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বাড়াতে আমরা অনেক নিয়ম মেনে চলি। তাই আপনি যদি এটি মেনে চলেন, আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, জীবনের উন্নতি হবে। অপর দিকে দেখে নেব খরগোশ। এই প্রাণীটি আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি ভরে উঠবে। তাই অনেকেই বাড়িতে খরগোশ পুষে থাকেন। এই পোষ্যটি আমাদের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনার বাড়িতে যদি খরগোশ থাকে তা আপনি হয়তো জানেন না, এই প্রাণীটি আপনার পরিবারের সৌভাগ্য নিয়ে আসছে। আর আপনার বাড়িতে যদি এই খরগোশ থেকে থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা জানাতে ভুলবেন না। এই খরগোশ থাকলে আপনার জীবনের এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। অপর দিকে দেখে নেব টিয়া পাখি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে অনেকেই টিয়া পাখি রাখেন, তবে আচমকা বাড়িতে টিয়া পাখি যদি আসে তা অত্যন্তই শুভ। জানবেন আপনার পরিবারের মঙ্গল হবে। টিয়া পাখিকে সম্পদের দেবতা কুবেরের সঙ্গে তুলনা করা হয়। শুধু তাই নয়, বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত বলেও মনে করা হয়। বুধ মহিমার প্রতীকও বটে। টিয়া পাখিকে কামদেবের বাহনও বলা হয়। টিয়া পাখি যদি আপনার বাড়িতে হঠাৎ করে আসে তাহলে তাকে তাড়িয়ে দেবেন না। আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি হবে, জীবনের উন্নতি অবধারিত। এই টিয়া পাখি এলে আপনার পরিবারের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। অপর দিকে দেখে নেব মাছ। বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বইয়েতে এর উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে মাছ রাখলে খারাপ শক্তি দূর হয়, অর্থাৎ অশুভ শক্তি দূর হয়ে আপনার পরিবারে শুভ শক্তির আগমন হবে। দেখবেন আপনার জীবনের নেগেটিভ শক্তি একদমই বিদায় নেবে। বাড়িতে অনেকেই আছেন অ্যাকোরিয়াম বা মাছ রেখে থাকেন, তা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। বাড়িতে মাছ রাখলে দাম্পত্য কলহ এবং পরিবারের অশান্তি কমে যায়। এমনটাও বিশ্বাস করা হয় যে যেসব মাছ বেজায় ছটফটে, যেমন গোল্ডফিশ, আপনি যদি আপনার বাড়িতে এই গোল্ডফিশ রাখেন তাহলে বিভিন্ন রোগের প্রকোপের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। জটিল রোগের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে বেশি সময় লাগবে না। তাই বাড়িতে মাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই 5টি প্রাণী আমাদের জীবনে কি কি ভূমিকা পালন করে থাকে। আশা করি প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই চ্যানেলে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।